আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজায় ইসরায়েলের ভয়াবহতা বেড়েই চলেছে, 24 ঘন্টায় 100 ফিলিস্তিনি নিহত। এরপর জানিয়ে দেব যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান। পরমাণু কর্মসূচি নিয়ে আগামী সপ্তাহে ফির আলোচনার টেবিলে বসবে ইরান ও যুক্তরাষ্ট্র। নেতানিয়াহুর দুর্নীতির বিচার বাতিল করা উচিত, এমনটাই বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং সর্বশেষ জানিয়ে দেব ইরান ইসরায়েলের 12 দিনের সংঘাতে যেভাবে ব্যর্থ হলেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও 100 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শত শত মানুষ। নিহতদের মধ্যে শিশু ও ক্ষুধার্ত ত্রাণ প্রার্থীরাও রয়েছেন। বৃহস্পতিবার 26 জুন এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। বার্তা সংস্থাটি বলছে, গাজা উপত্যকায় বুধবার দিনভর চালানো ইসরায়েলি হামলায় কমপক্ষে 100 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শত শত মানুষ। নিহতদের মধ্যে অনেকে খাদ্য ও মানবিক সহায়তা নিতে গিয়েছিলেন বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল ও সংবাদ সংস্থাগুলোর চিকিৎসা সূত্র। আনাদুলু বলছে, গাজার পূর্বাংশে আজাইয়া এলাকায় 2টি বিমান হামলায় অন্তত 17 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 2 জন শিশু রয়েছে। এই ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। এর মধ্যে গাজার নেতজারিম করিডোর সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে 8 জন নিহত হয়েছেন। দক্ষিণ গাজার রাফা শহরের পশ্চিম অংশে 3 জন সহায়তা প্রত্যাশীকে গুলি করে হত্যা করা হয়েছে। পশ্চিম গাজা শহরে একটি বাড়ি লক্ষ্য করে চালানো বিমান হামলায় 9 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 4 জন শিশু। আহত হয়েছেন আরও অনেকে। গাজা শহরের উত্তর পশ্চিমাংশের এক ফিলিস্তিনি বাড়িতে গোলাবর্ষণে একজন মা ও তার 2 সন্তান সহ 5 জন নিহত হয়েছেন। উত্তর গাজার জাবালিয়া আল নাজালায় 2টি বাড়ি ধ্বংস হওয়ার পর 3টি মরদেহ উদ্ধার করা হয়েছে। 5 জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। কেন্দ্রীয় গাজার দেইর আল বালা শহরের নুসরাইত শরণাপ্রার্থে 2টি বাড়িতে ইসরায়েলি হামলায় 10 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম এমন দূরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করার চেষ্টা করছে পাকিস্তানি সেনাবাহিনী। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে ফরেন অ্যাফেয়ার্স সাময়িকী এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। ফরেন অ্যাফেয়ার্সের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের ক্রমবর্ধমান পারমাণবিক সক্ষমতা ও অগ্রাসন নিয়ে ওয়াশিংটন উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, যদি পাকিস্তান একটি আত্মমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণে সফল হয়, তাহলে দেশটিকে আর সাধারণ প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়, বরং পূর্ণাঙ্গ পারমাণবিক প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা ছাড়া ওয়াশিংটনের আর কোনো পথ থাকবে না। প্রতিবেদনে আরও বলা হয়, দূরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির ব্যাপারে পাকিস্তান বারবার দাবি করে এসেছে তাদের কর্মসূচি মূলত ভারতের সামরিক প্রাধান্য ঠেকানোর জন্য। তবে এই বক্তব্য বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্য নয় বলে মার্কিন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা মনে করছেন। তাদের ভাষ্যমতে পাকিস্তানের তৈরি ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে পৌঁছাতে সক্ষম হবে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, পাকিস্তান সম্ভবত এমন একটি সক্ষমতা অর্জনের মাধ্যমে ওয়াশিংটনকে এই বার্তা দিতে চাইছে যে, যদি যুক্তরাষ্ট্র পাকিস্তানের অস্ত্রাগারে প্রতিরোধমূলক হামলার পরিকল্পনা করে, তবে তা হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পাশাপাশি এই সক্ষমতা ভবিষ্যতে ভারত পাকিস্তান বিরোধে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপকেও নিরুৎসাহিত করতে পারে। প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে, পাকিস্তান যদি দূরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র অর্জন করে, তাহলে যুক্তরাষ্ট্রের কাছে দেশটিকে মিত্র হিসেবে দেখার আর কোনো সুযোগ থাকবে না। যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু করতে পারে এমন কোনো দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা সম্ভব নয়। এছাড়া প্রতিবেদনে চীন ও রাশিয়ার মধ্যকার পারমাণবিক সহযোগিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। চীন যখন তার অস্ত্রাগার সম্প্রসারণে দ্রুত এগিয়ে যাচ্ছে এবং রাশিয়া বহুদিন ধরে অস্ত্র নিয়ন্ত্রণ নীতিকে অবজ্ঞা করছে, তখন যুক্তরাষ্ট্র একই সঙ্গে একাধিক ফ্রন্টে পারমাণবিক চ্যালেঞ্জের মুখে পড়েছে, যার মধ্যে উত্তর কোরিয়া, ইরান এবং বর্তমানে পাকিস্তান অন্যতম। পরমাণু কর্মসূচি নিয়ে ফের আলোচনার টেবিলে বসছে ইরান ও যুক্তরাষ্ট্র, এমনটাই দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি জানিয়েছে, আগামী সপ্তাহেই হতে যাচ্ছে এই আলোচনা। তবে তিনি বলেন, ইরানের সব পরমাণু কেন্দ্র ধ্বংস হয়ে যাওয়ার চুক্তির বিষয়টি এখনও তার মুখ্য নয়। ট্রাম্পের দাবি, মার্কিন বিমান হামলার পর ইসরায়েলি গুপ্তচররা ইরানের ফোরদা পারমাণবিক কেন্দ্রে গিয়ে দেখেছে স্থানটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এদিকে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি বাগার্ড জানিয়েছে, নতুন গোয়েন্দা তথ্য নিশ্চিত করেছে ইরানের ফোরদা, নাতাঞ্জ ও ইস্পাহান পুরোই ধ্বংস হয়েছে। ইরান স্বীকার করেছে এসব কেন্দ্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সাহসিকতার সঙ্গে লড়াই করেছে ইরান। বুধবার 25শে জুন নেদারল্যান্ডসের হেগ শহরে পশ্চিম সামরিক যোগ ন্যাটোর সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে ইরানের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো পরিকল্পনা ওয়াশিংটনের আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ইরান মাত্রই একটি যুদ্ধে ছিল এবং তারা সাহসিকতার সঙ্গে লড়াই করেছে। যদি তারা তেল বিক্রি করতে যায়, তারা তেল বিক্রি করতে যাচ্ছে। চীন চাইলে ইরানের কাছ থেকে তেল কিনতে পারে, দেশটির আবার ঠিক হওয়ার জন্য অর্থের প্রয়োজন। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে যুদ্ধের সহায়তার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছে। হেগো নেটোর সম্মেলনের ফাঁকে ট্রাম্পের সংবাদ সম্মেলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করেছেন নেতানিয়াহু। ইরানের সঙ্গে ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যোদ্ধা হিসেবে প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বলেছেন তিনি মর্মাহত যে ইসরায়েলি নেতা আগামী সোমবার দীর্ঘস্থায়ী দুর্নীতি মামলার শুনানির মুখোমুখি হবেন। বুধবার 25শে জুন তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, বিবি নেতানিয়াহুর বিচার অবিলম্বে বাতিল করা উচিত অথবা একজন মহান বীরকে ক্ষমা করা উচিত যিনি ইসরায়েল রাষ্ট্রের জন্য এত কিছু করেছেন। ট্রাম্প নেতানিয়াহুর বিচারকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলা, ডাইনি হান্ট এবং ন্যায় বিচারের প্রতি প্রসহমান হিসাবে বর্ণনা করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলকে বাঁচিয়েছে এবং এটি হতে চলেছে বিবি নেতানিয়াহুকে বাঁচাবে যুক্তরাষ্ট্র। ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের সংঘর্ষের অবসান ঘটিয়ে যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তা বিশ্বকে স্বস্তি দিয়েছে। দৃশ্যমান সংঘাত শেষে এখন লাভ আর ক্ষতি, জয় পরাজয়ের চুলচেরা বিশ্লেষণ চলছে। ইরানের পরমাণু স্থাপনা গুড়িয়ে দেয়া আর আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন সরকার উৎখাতের লক্ষ্যে 13ই জুন নজিরবিহীন হামলা চালায় তেল আবিব। উদ্দেশ্য হাসিলের সার্বজনীন অস্ত্রের অধিকারী মিত্র যুক্তরাষ্ট্রকেও নামায় তারা, তবে সে টার্গেট অধরা। উল্টো ইসরায়েলের গর্বের প্রতীক আকাশ প্রতিরক্ষা ভেদ করে দেশটির কেন্দ্রস্থলে বৃষ্টির মতো হামলে পড়ে ইরানের ক্ষেপণাস্ত্র আর ড্রোন। প্রথম দিনের আকস্মিক আঘাত সামলে এমন অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানো তেহরানের তৎপরতা সবাইকে বিস্মিত করেছে। বিশ্লেষকরা বলছে, ইরানের কৌশলের কাছে কার্যত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। যুক্তরাজ্যের বহিমহার্ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক আন্থনি গ্লেস বলেন, এমন যুদ্ধবিরতিতে সবচেয়ে বড় পরাজিত ব্যক্তি হচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরান এখন গর্ব করে বলতে পারে তারা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের মুখোমুখি দাঁড়িয়েছে এবং পিছু হাঁটেননি, তাদের সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে আর ইসরায়েলের গর্বের প্রতীক চুরমার করে দিয়েছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলেছে, তেহরানের পাশাপাশি এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে নিজেদের জয়ী দাবি করতে পারেন। যুক্তরাষ্ট্র বলতে পারে তারা ইরানের পারমাণবিক সক্ষমতা দুর্বল করে দিয়েছে। ইসরায়েল দাবি করতে পারে তারা তেহরানকে যথেষ্টভাবে দুর্বল করেছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান বিষয়ক পরিচালক আলী ভাইস বলেন, এখন প্রতিটি পক্ষই নিজ নিজ বিজয়ের গল্প তৈরি করে নিয়েছে এবং একই সঙ্গে একটি বৃহত্তর যুদ্ধের ঝুঁকি এড়িয়ে গেছে যার মর্মান্তিক প্রভাব পড়তে পারত পুরো অঞ্চলে, এমনকি পুরো বিশ্বব্যাপী। গত মঙ্গলবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নিজ দেশের ঐতিহাসিক বিজয় ঘোষণা করে বলেছেন, প্রজন্ম থেকে প্রজন্ম এটি স্মরণ করা হবে। তিনি বলেন, আমরা ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প ধ্বংস করে দিয়েছি। ইসরায়েলের যেসব ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েক মিনিট আগে সেগুলো ধ্বংস করে দেওয়া হয়। ইসরায়েলের হুমকি দেওয়ার বিষয়ে ইরানের অশুভ ইচ্ছা মুছে দেওয়া হয়েছে। একই দিনে ইরানের সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে দেশটির সশস্ত্র বাহিনীর বীরত্বের প্রশংসা করে তেহরানে বিশাল জনসমাবেশ হয়েছে। যুদ্ধবিরোধীদের নিজেদের বিজয় দাবি করে উদযাপনও চলছে। প্রতিবেদনে বলা হয়, সর্বস্তরে হাজারো মানুষ মধ্য তেহরানের ইনকিবাল স্কোয়ারে জড়ো হয়ে ইসরায়েলি হামলার প্রতিরোধ ও নিজ দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাদের প্রতি তাদের সমর্থন জানান। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।